তো চলুন ঝটপট করে বানিয়ে নিই ছানার ভর্তা। রেসিপিটা ভীষণ সুন্দর আর একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই বানানো যাবে খুব অল্প খরচে। রুটি, পরোটা প্রত্যেকের সঙ্গে যাবে, ভীষণ টেস্টি। তো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগের দিনের রাত্রেই ছিল। ঠান্ডা ছিল বলে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তো দুধটা ছানা কেটে নিতে হবে। ঘরে যদি এরকম সুন্দর, সুন্দর রেসিপি পাওয়া যায় সেটাও খরচ কমের মধ্যে, তাহলে কি বলুন? প্রত্যেকেই আমাদের একটু, একটু ট্রাই করা উচিত। আর আপনারাও কে কি রেসিপির আরো জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আমি ছানাটা কেটে নেব। আর ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো ছানা কাটা হয়ে দেখুন ছানাটা প্রায় কাটা হয়ে এসছে। তো আমি এই জলের মধ্যে ছানাটাকে রেখে দেব। মানে জল থেকে ছাঁকলে সঙ্গে, সঙ্গে ছানা কিন্তু হার্ড হয়ে যায়। আর এইভাবে রেখে দিলে 10 থেকে 15 মিনিট ছানা কিন্তু একদম সফট থাকে। এটা আমার ট্রিক্স অ্যান্ড টিপস। আপনারাও করে দেখবেন। ২ টো ডিম নিয়ে নিলাম। একটা ডিমে গার্নিশিং করব আর একটা ডিম ছানা ভর্তার মধ্যে যাবে। ৪ টে লঙ্কা নিলাম। লঙ্কাগুলো ছোট্ট, ছোট্ট করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা বরাবর ৪ পিস করে লঙ্কা চিড়েও নিতে পারেন। ঝালটা আপনাদের মতো দিবেন। যে যেমন ঝাল পছন্দ করেন সে সেটাই দেবেন। কিশমিশ আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। কিন্তু অল্প একটু দিলে জিনিসটা আরো বেশি টেস্টি হবে। তাই এই কয়েকটা কিশমিশকে ছোট্ট, ছোট্ট করে কেটে নিলাম। এখানে মোটা দিলেও চলে যাবে, কিন্তু ছোট্ট করে কাটলে হলো। লঙ্কা আর এইদিকে কিশমিশ কেটে নিয়েছি। এখানে দেবো আমি একটা পেঁয়াজ। হ্যাঁ, তবে মাথায় রাখবেন পেঁয়াজটা কিন্তু একদম স্লাইস করে কাটতে হবে, পাতলা পাতলা। আর প্রত্যেকটা পেঁয়াজের সাইজ যেন এক হয়, যেটা দেখতেও ভালো লাগবে এবং পরবর্তী স্টেজে গিয়ে খেতেও টেস্টি হবে। সব কিছুই মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। তো পেঁয়াজটা আমি একই মাপের করে সুন্দরভাবে কেটে নিই। তো দেখুন আমি একই মাপের পেঁয়াজ কিন্তু কমপ্লিট কেটে নিয়েছি। তো হাতে করে একটু দলিয়ে পেঁয়াজটাকে করে নিলাম। ডিম এইদিকে ফুটতে শুরু হয়েছে। আর অল্প ছোট্ট বাটিতে হাফ চামচেরও কম পোস্ত নেবেন। আর এতে দেবেন কয়েকটা কাজু বাদাম। এর বেশি কিন্তু দেবেন না, বেশি দিলে জিনিসটা ভালো হবে না। তাই প্রপার মেজারমেন্ট সহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আবার কি এই যে বেটে নেওয়ার পালা। আমার মিক্সিতে অল্প একটু বাটা হয় না, তাই আমাকে শিল বাটাটাই ব্যবহার করতে হয়। তো খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আর পরিমাণটাও ভীষণ কম দিয়েছি। আপনারা যখন এটা ছানার পরিমাণ বেশি করে দেবেন, তার মশলার পরিমাণও বেড়ে যাবে। মানে মেজারমেন্ট কম বেশি এটা হবে, সেটা নিজের উপরেই ডিপেন্ড করবে। মশলা বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাটির মধ্যে তুলে নেব। পোস্ত যেহেতু আছে ফেলাফেলির কোনো সিন নাই। শিলের উপরে জল দেব, দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নেব। 15 মিনিট পরেই ছানাটা দেখুন আমি একটা স্ট্রেনারে দিয়ে দিলাম। দিয়ে ছানাটাকে চেপে, চেপে ছানার জল তো ঝরিয়ে দিলাম। আর অল্প একটু নরমাল টেম্পারেচারের জল দিয়ে ছানাটা ধুয়ে দিলাম। যে ভিনিগারের যে একটা টক ভাব, এটা যেন চলে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এখানে ডিমগুলোকে ছোট্ট, ছোট্ট করে আমি কেটে নেব। আপনারা সুন্দর, সুন্দর কমেন্টস করবেন। আমি অবশ্যই আপনাদের সঙ্গে সুন্দর, সুন্দর রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সেটা ঘরোয়া রেস্টুরেন্ট স্টাইলে একদম ঘরে বসেই রেস্টুরেন্টের মজা পাবেন। তো ডিম আমি ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি। আর এটা আমি রেখে দিলাম গার্নিশিং এর জন্যে। রেসিপিটা কিন্তু অনেক টেস্টি। এটা বানালে প্রত্যেকের মন জয় করতে পারবেন। কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন। আমি নরমালি সর্ষের তেল ইউজ করলাম। যেহেতু ঘরোয়া রান্না, এটা দিয়েই হবে। লবণটা দিলাম পেঁয়াজটাকে যাতে সফট করে দেয় লবণ। এখানে কিন্তু গোল্ডেন ভাবে পেঁয়াজ ভাজা যাবে না। নরমালি একটু সাঁতলে নিতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো, এটা আপনারা স্কিপ করতে পারেন। আর আগেই যে কেটে রেখেছিলাম কিশমিশ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি ঝাল প্রত্যেকে নিজের মতো অ্যাডজাস্ট করে খেতে পারেন। এবার একটু আলতো হাতে ২-৪ বার খুন্তি চালিয়ে নেব। অল্প একটু জল ঢেলে দিলাম। যেহেতু শুকনো মশলা দিয়েছি, মশলাটা পুড়ে যাওয়ার চান্স আছে। আর দিয়ে দিলাম পোস্ত বাটা, কাজু বাদাটা। যেন ওই পোস্তর একটা যে কাঁচা গন্ধটা থাকে ওটা যেন চলে যায়। ২-৪ বার এইভাবে খুন্তিটা এদিক ওদিক করে চালিয়ে নেন, তাহলে গন্ধটা চলে যাবে। তো আমিও সেইভাবে একটু ভালোভাবেই নেড়ে নিলাম। আর যেহেতু
কাঁচা, কাঁচা সব মশলাগুলো মানে গুঁড়ো মশলা দেওয়া আছে ওই জন্যে। আরো একটু টেস্ট করার পরে লবণটা দিয়ে দিলাম। আমার মনে হলো লবণটা একটু কম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ছানাটা আমি দিয়ে দিলাম। ছানা কিন্তু খুব হাতে করে ম্যাশ করবেন না, একটু যে দলা পাকিয়ে থাকবে ওটা সবথেকে বেশি টেস্টি হয়। ছানা দেওয়ার পরে কিন্তু ওভার কুক করবেন না, ওভার কুক করলে ছানা হার্ড হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম যে ডিমটা কেটে রেখেছিলাম। চিনিটা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, এটা নিজের ইচ্ছে। আমি অল্প একটু ব্যালেন্স করার জন্য দিলাম। তো দেখুন খুব সুন্দর ছানার ভর্তা রেডি হয়ে গেছে। তো এটা অসম্ভব সুন্দর একটা রেসিপি, কেউ অপছন্দ করবে এমন কিন্তু নয়। আপনারা আমার কথাটা শুনে অবশ্যই একবার ট্রাই করবেন, দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন মানে কড়াই থেকে বাটির মধ্যে ট্রান্সফার করে নিই ছানা ভর্তা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যার থেকে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো একটু সাজিয়ে নিলাম।